বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার সাফল্য আসবেই এবং পরকালে নাজাত মিলবেই যদি এই নিয়মগুলো মেনে চলো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সারা জীবন দুইটা জিনিস খোঁজে। একটা হলো দুনিয়ার সাফল্য, আরেকটা হলো পরকালের নাজাত। কিন্তু সমস্যা হলো অনেকে দুনিয়া চায়, আখিরাত ভুলে যায়, আর কেউ কেউ আখিরাত চায়, দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দেয়। ইসলাম কিন্তু কখনো এই দুইটার মধ্যে বিভাজন শেখায়নি, বরং ইসলাম শিখিয়েছে যে আখিরাতকে লক্ষ্য বানায়, দুনিয়াও তার পেছনে দৌড়ে আসে। এই ভিডিওটি তাদের জন্য যারা দুনিয়ায় সফল হতে চায় কিন্তু আল্লাহকে হারিয়ে নয়, যারা জান্নাত চায় কিন্তু দুনিয়া থেকে পালিয়ে নয়। আসল সাফল্যের সংজ্ঞা কি? দুনিয়া যাকে সাফল্য বলে, টাকা, ক্ষমতা, পরিচিতি, বাহবা। কিন্তু আল্লাহ যাকে সাফল্য বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হল এবং জান্নাতে প্রবেশ করানো হল, সেই তো প্রকৃত সফল। সূরা আলে ইমরান। অর্থাৎ দুনিয়া হল পরীক্ষা কেন্দ্র, আর আখিরাত হল ফলাফল প্রকাশের দিন। যদি তুমি দুটোই চাও তাহলে কিছু নিয়ম মানতেই হবে। নিয়ম ১, নিয়ত ঠিক করো। সব কিছুর শুরু এখান থেকেই। নিয়ত ঠিক না হলে ইবাদতও ভার হয়ে যায়, কাজ করেও বরকত আসে না। একই কাজ একজন করলে ইবাদত, আরেকজন করলে শুধু পরিশ্রম। পার্থক্যটা একটাই, নিয়ত। তুমি পড়াশোনা করছ, নিয়ত করো আল্লাহর জন্য। তুমি চাকরি করছ, নিয়ত করো হালাল রিজিকের জন্য। তুমি পরিবার চালাচ্ছ, নিয়ত করো ইবাদত হিসেবে। তখন তোমার প্রতিদিনের জীবনটাই আমলে পরিণত হবে। নিয়ম ২, ৫ ওয়াক্ত সালাত জীবনের নোঙর বানাও। যে মানুষ সালাত ঠিক রাখে তার জীবন পুরোপুরি এলোমেলো হতে পারে না। সালাত চরিত্র গড়ে, শৃঙ্খলা শেখায়, আল্লাহর সাথে সংযোগ রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি দুনিয়ায় শান্তি না পাও, প্রথম প্রশ্ন করো, আমার সালাত কেমন? নিয়ম ৩, হারাম থেকে বাঁচা। এই একটা নিয়মই ভাগ্য বদলে দেয়। অনেকে দোয়া করে কিন্তু হারাম ছাড়ে না। হারাম রিজিক দোয়া আটকে দেয়, ইবাদতের স্বাদ কেড়ে নেয়, অন্তর কঠিন করে। অল্প হালাল রিজিকেও বরকত আছে, আর বেশি হারামে ধ্বংস ছাড়া কিছু নেই। যে মানুষ হারাম ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যেটা সে কল্পনাও করেনি। নিয়ম ৪, ধৈর্য, দেরিতে পাওয়া সাফল্যের ভিত্তি। সব বড় সাফল্যের পেছনে থাকে নীরব ধৈর্য। ধৈর্য মানে চুপ করে বসে থাকা না, ধৈর্য মানে সঠিক পথে লেগে থাকা যখন ফল দেখা যাচ্ছে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর আল্লাহ যদি সঙ্গে থাকেন তাহলে হার বলে কিছু নেই। নিয়ম ৫, দোয়া, আসমানের সাথে সরাসরি সংযোগ। দোয়া হলো এমন এক শক্তি যেটা তাকদীর পর্যন্ত বদলে দেয়। দুনিয়ার সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, একজন আল্লাহর দরজায় যায়, আরেকজন যায় না। হাল ছেড়ে দিও না, দোয়া ছেড়ো না। আল্লাহ দোয়া শুনেন ঠিক সময়েই। নিয়ম ৬, মানুষের হক আদায়, পরকালের সবচেয়ে ভারী হিসাব। নামাজ রোজা থাকলেও মানুষের হক নষ্ট করলে পরকালে বড় বিপদ। কথা দিয়ে কথা না রাখা, কাউর সম্মান নষ্ট করা, কাউর অধিকার কেড়ে নেওয়া, এই জিনিসগুলো আমলের পাহাড় ভেঙে দেয়। যে মানুষ মানুষের সাথে ভালো, আল্লাহ তার সাথে আরও ভালো। নিয়ম ৭, কৃতজ্ঞতা, যা আছে সেটাকে বড় করে তোলে। অকৃতজ্ঞ মানুষ আরও পায় না। কৃতজ্ঞ মানুষ অল্পতেই সুখী, আর আল্লাহ তাকে আরও দেন। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আজ যা আছে সেটার জন্য আলহামদুলিল্লাহ বলো, এটাই বড় নেয়ামতের দরজা। নিয়ম ৮, তওবা, ভাঙার পর ঘুরে দাঁড়ানোর সুযোগ। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ফিরে না আসা এটাই বিপদ। তাওবা মানে
ভেঙে পড়েও আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ তাওবা ভালোবাসেন, তিনি বান্দাকে ফিরিয়ে নিতে ভালোবাসেন। যে মানুষ বারবার ফিরে আসে সে কখনো পরাজিত না। নিয়ম নয়, আখিরাতকে সামনে রাখো, দুনিয়া ঠিক হয়ে যাবে। যে আখিরাতকে লক্ষ্য বানায় দুনিয়া তার গোলাম হয়, আর যে শুধু দুনিয়া চায় সে দুটোই হারায়। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, এই কাজটা কি আল্লাহকে খুশি করবে? এই প্রশ্নটাই জীবন পাল্টে দেবে। নিয়ম 10, আল্লাহর উপর ভরসা, শেষ এবং সবচেয়ে বড় নিয়ম। পরিকল্পনা করো, কিন্তু ভরসা রাখো আল্লাহর উপর। মানুষ হতাশ হয় কারণ সে নিজের উপর ভরসা করে। মুমিন শান্ত থাকে কারণ সে আল্লাহর উপর ভরসা করে। আল্লাহই যথেষ্ট। এই বিশ্বাস থাকলে দুনিয়ায় সফলতা আসবেই, আর আখিরাতে নাজাত নিশ্চিত। প্রিয় বন্ধু, দুটোই সম্ভব যদি পথ ঠিক হয়। ইসলাম কখনো বলেনি দুনিয়া ছেড়ে দাও। ইসলাম বলেছে দুনিয়াকে হাতে রাখো, হৃদয়ে নয়। যদি তুমি এই নিয়মগুলো মেনে চলো তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় সম্মান আসবে, রিজিকে বরকত আসবে, অন্তরে শান্তি আসবে, আর পরকালে নাজাত মিলবে। কারণ আল্লাহর পথে চললে ক্ষতি বলে কিচ্ছু নেই। দুনিয়ার সফলতা আসবেই, আর পরকালে নাজাত মিলবেই। দ্বিতীয় পর্ব, যেসব জায়গায় মানুষ হোঁচট খায় আর যেগুলো ঠিক করলে আল্লাহ নিজেই পথ খুলে দেন। অনেকে নিয়ম জানে কিন্তু ফল পায় না, কারণ সমস্যা নিয়মে না, সমস্যা বাস্তব প্রয়োগে। এই পর্বে আমরা দেখব কোথায় মানুষ বেশি ভুল করে আর কোন জায়গাগুলো ঠিক করলে দুনিয়া ও আখিরাত দুটোই সহজ হয়ে যায়। বড় ভুল এক, শুধু দোয়া করা, কাজ না করা। অনেকে ভাবে আল্লাহ ভরসা আছেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভরসা আছে, কিন্তু আল্লাহ বলেন উট বাঁধো, তারপর ভরসা করো। দোয়া আর চেষ্টা এই দুইটা একসাথে চললে তবেই ফল আসে। যে মানুষ শুধু দোয়া করে কিন্তু নিজে বদলায় না, সে নিজের সাথেই অন্যায় করে। বড় ভুল 2, দুনিয়ার জন্য সব কিছু, আখিরাতের জন্য সময় নাই। দিন শুরু হয় দুনিয়ার চিন্তায়, শেষ হয় দুনিয়ার ক্লান্তিতে। আখিরাত থাকে পরে কখনো তালিকায়। এই অসম ভারসাম্যই মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। মনে রেখো, যে আল্লাহকে সময় দেয়, আল্লাহ তার সময়কে বরকতময় করেন। বড় ভুল 3, মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া। এই যুগের সবচেয়ে নীরব ভাদ। সবাই কি বলবে, মানুষ কি ভাববে, লাইক, বাহবা, স্বীকৃতি। কিন্তু আল্লাহ কি বলবেন, এই প্রশ্নটা হারিয়ে যায়। যে মানুষ আল্লাহকে খুশি করে, আল্লাহ তাকে এমন সম্মান দেন যেটা কাউকে চাইতে হয় না। বড় ভুল 4, হারামকে ছোট মনে করা। এইটুকুতে কি হবে, সবাই তো করে। এই কথাগুলোই বড় ধ্বংসের শুরু। হারাম ছোট হয় না, হারাম মানেই আগুনের পথ। যে মানুষ হারামকে গুরুত্ব দেয়, আল্লাহ তাকে গুরুত্ব দেন। বড় ভুল 5, কৃতজ্ঞতা না থাকা। যার চোখে শুধু অভাব, তার জীবনে শান্তি আসে না। আর যে মানুষ অল্পের মধ্যেও আলহামদুলিল্লাহ বলতে পারে, তার জীবনে অদ্ভুতভাবে বরকত নামে। যেগুলো ঠিক করলে আল্লাহর সাহায্য নেমে আসে। 1, নীরবে আমল করা। গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা ফোঁটা চোখের পানি, একটা নিঃশব্দ দোয়া আসমান কাঁপিয়ে দেয়। 2, মানুষের জন্য ভালো চাওয়া। যে বান্দা অন্যের জন্য দোয়া করে, ফেরেশতা তার জন্য দোয়া করে। এর চেয়ে বড় সাপোর্ট আর কি? 3, নিজের গুনাহ ছোট মনে না করা। যে মানুষ নিজের গুনাহকে বড় মনে করে, আল্লাহ তার তওবাকে বড় করে নেন। 4, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি আল্লাহকে কতটা খুশি করেছি। এই প্রশ্নটাই মানুষকে সোজা রাখে। দুনিয়ার সফল মানুষদের একটি মিল, তারা সবাই ধৈর্যশীল, শৃঙ্খলাবদ্ধ, লক্ষ্যভিত্তিক, আত্মসংযমী। ইসলাম এই সব গুণ আগেই শিখিয়েছে, তাই ইসলাম মানলে সফলতা বাই প্রোডাক্ট। পরকালের নাজাত শেষ মুহূর্তে ঠিক হয় না। অনেকে ভাবে শেষ বয়সে তওবা করলেই হবে, কিন্তু মৃত্যু কখন আসবে কেউ জানে না।
আজ থেকেই প্রস্তুতি নাও, আজ থেকেই নিয়মে চলো। দুনিয়া ও আখেরাত দুটোই চাওয়াটা ভুল নয়, ভুল হল পথ ভুল বেছে নেওয়া। যদি তুমি চাও দুনিয়ায় সম্মান, অন্তরে শান্তি আর পরকালে নাজাত, তাহলে আজই নিজেকে প্রশ্ন করো, আমি কোন জায়গাটা অবহেলা করছি? সেখান থেকেই পরিবর্তন শুরু করো। আল্লাহ পরিবর্তন ভালোবাসেন, আর বান্দার এক কদমে তিনি 10 কদম এগিয়ে আসেন। দুনিয়ার সফলতা আসবেই এবং পরকালে নাজাত মিলবেই। তৃতীয় পর্ব, শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে সঠিক পথে স্থির থাকা যায়। অনেক মানুষ ভালোভাবে শুরু করে কিন্তু মাঝপথে হারিয়ে যায়, কারণ শুরু করার চেয়ে শেষ পর্যন্ত টিকে থাকাই সবচেয়ে কঠিন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, যেটা ছোট হলেও নিয়মিত। এই পর্বে আমরা জানব কিভাবে দুনিয়ার ব্যস্ততার মাঝেও ঈমান, আমল আর লক্ষ্য, এই তিনটে ধরে রাখা যায়। 1. প্রতিদিনের জীবনকে ইবাদতে রূপান্তর করো। ইবাদত মানে শুধু মসজিদে থাকা না, ইবাদত মানে তোমার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা। হালালভাবে রিজিক খোঁজা, পরিবারের দায়িত্ব পালন করা, সত্য কথা বলা, অন্যায় থেকে নিজেকে থামানো, এই সব কিছুই ইবাদত, যদি নিয়ত ঠিক থাকে। এই মানসিকতা থাকলে দুনিয়ার কাজ আর আখেরাতের কাজ আলাদা থাকে না। 2. ছোট কিন্তু নিয়মিত আমল ধরো। অনেক মানুষ বড় কিছু করতে গিয়ে কিছুই ধরে রাখতে পারে না, বরং প্রতিদিন 5 আয়াত কুরআন, নিয়মিত একবার দরুদ, রাতে 2 রাকাত নফল, এই ছোট আমলগুলোই শেষ পর্যন্ত ধরে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত। 3. খারাপ পরিবেশ থেকে দূরে থাকো। মানুষের ঈমান একা একা নষ্ট হয় না, নষ্ট হয় পরিবেশের কারণে। যে পরিবেশে গুনাহ সহজ, যেখানে আল্লাহর কথা শুনলে হাসাহাসি, যেখানে হালালকে বোকামি মনে করা হয়, সেখান থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। যে জায়গায় ঈমান বাঁচে সেখানেই টিকে থাকো। 4. পরীক্ষাকে আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ ভাবো। কষ্ট আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু কষ্টের মানে সবসময় শাস্তি না। অনেক সময় কষ্ট আসে তোমার মর্যাদা বাড়ানোর জন্য। যে মানুষ কষ্টে আল্লাহকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে ছাড়েন না। 5. গোপন গুনাহের সাথে যুদ্ধ করো। যেটা মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। যে মানুষ একা থাকলেও গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহ তাকে আলাদা সম্মান দেন। এই লড়াই কঠিন, কিন্তু এর পুরস্কার বিশাল। 6. মৃত্যুকে ভুলে যেও না। ভয় পেতে না, সচেতন হতে। মৃত্যুর কথা মনে রাখা মানে হতাশ হওয়া না। মৃত্যুর কথা মনে রাখা মানে সময়কে গুরুত্ব দেওয়া। আজ যেটা হাতে আছে, কাল সেটা নাও থাকতে পারে, তাই আজই নিজেকে গুছিয়ে নাও। 7. শেষ নিঃশ্বাস পর্যন্ত দোয়া ছাড়ো না। অনেক মানুষ ভাবে এখন আর কিছু হবে না। এই ভাবনাটা শয়তানের শেষ অস্ত্র। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ দোয়ার দরজা খোলা। আল্লাহ কখনো বলেন না দেরি হয়ে গেছে। 8. আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা শেখো। সবকিছু তোমার পরিকল্পনা মতো হবে না, কিন্তু সবকিছু আল্লাহর পরিকল্পনা মতো হবে। যে মানুষ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট, তার অন্তর কখনো ভেঙে পড়ে না। এই সন্তুষ্টিটাই জান্নাতের প্রস্তুতি। 9. ভালো পরিণতির জন্য বিশেষ দোয়া করো। এই দোয়াটা নিয়মিত পড়ো। হে আল্লাহ, আমাদের জীবনের শেষটা ভালো করে দাও। ভালো পরিণতি বা হুসনে খাতিমা সবচেয়ে বড় সফলতা। 10. মনে রেখো, শেষ ফলাফল আল্লাহর হাতে। তোমার কাজ চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে। এই বিশ্বাস থাকলে তুমি কখনো হতাশ হবে না। শেষ কথা, চূড়ান্ত পর্বের শেষ। দুনিয়ার সাফল্য আর পরকালের নাজাত, এই দুটো একে অপরের শত্রু না। যদি তুমি নিয়ত ঠিক রাখো, হালাল পথে লেগে থাকো, ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা করো, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় সম্মান আসবে, অন্তরে শান্তি আসবে আর পরকালে নাজাত মিলবে। কারণ যে আল্লাহকে হারায় না, সে কখনো কিছু হারায় না। হে আল্লাহ, যারা ভেঙে গেছে তাদের শক্ত করুন, যারা থেমে গেছে তাদের চলমান করুন, যারা হার মানতে বসেছে তাদের ধরে রাখুন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো।
এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাবার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।